টাকির পিএইচই দপ্তরের সামনে ঠিকাদারদের বিক্ষোভ, ডেপুটেশন, কাজ করেও দীর্ঘদিন টাকা না পাওয়ায় বিক্ষোভ। সোমবার টাকি পিএইচই দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন ঠিকাদাররা। পাশাপাশি বিভিন্ন দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয় পিএইচই দপ্তরের আধিকারিকের কাছে। বিক্ষোভকারীদের অভিযোগ, বহুদিন ধরেই পিএইচই দপ্তরের ঠিকাদাররা বহু রকম কাজ করে তাদের বরাদ্দ টাকা পাচ্ছেন না। বহুবার তারা মিলিতভাবে আধিকারিকদের সঙ্গে দেখা করেন এবং বলেন, এমনকি লিখিত আকারেও জমা দেন, তবে আশ্বাস মিললেও কাজ হয়নি। তাই এবার ঠিকাদাররা একত্রিত হয়ে পিএইচই দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের হাসনাবাদ সাব ডিভিশনের সহকারী বাস্তুকারের করণে নর্থ 24 পরগনা পিএইচই সিভিল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন বারাসাত ডিভিশনের তরফে এই দিনের ডেপুটেশনে মূলত পঞ্চায়েত এবং লোকসভা 2024 সালের ইলেকশন পেমেন্ট, এসপিএফ এবং সিপিএফ ভিন্ন করে পেমেন্টের ব্যবস্থা, সকল পেমেন্ট একসঙ্গে দেওয়া, জেজেএম এর সকল পেমেন্ট দেওয়া, সকল প্রকার মেনটেন্যান্সের পেমেন্ট, পানীয় জল সরবরাহকারী সকল ঠিকাদারদের বকেয়া টাকা সহ বিভিন্ন দাবি তোলা হয়। কাজ করার পর বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরি করেও দীর্ঘদিন পেমেন্ট না পাওয়ায় বিষয়টি সারা পশ্চিমবাংলার মানুষকে তাদের এই দুরবস্থার কথা জানানোর জন্য এবং তাদের দাবি আদায়ে এই ডেপুটেশন জানান বিক্ষোভরত ঠিকাদাররা। দীর্ঘদিন ধরে আমরা যে জল সরবরাহ কাজ করে থাকি, বিগত 14-15 মাস হয়ে গেল, তার কোনো রকমভাবে কোনো পেমেন্ট আমাদের হচ্ছে না এবং সমস্ত রকম পেমেন্ট আটকে রয়েছে। তৎসহ 2023 সালের পঞ্চায়েত ইলেকশানে তারও পেমেন্ট আমরা এখন আজ অবধি পাইনি। গত 24 সালে যে লোকসভা ইলেকশান হলো, সারা জেলাব্যাপী আমরা যে লোকসভার ইলেকশানের যে কাজগুলো করি তারও পেমেন্ট আজ অবধি আমরা পাইনি। তার সাথে সাথে সারা রাজ্য জুড়ে যে জল জীবন মিশনের ঘর ঘর জলের যে প্রোগ্রামের কাজ আমাদের চলছে, সেই কাজেরও এখনও পর্যন্ত 1 পয়সাও আমরা পেমেন্ট পাচ্ছি না বিগত 15-16 মাস ধরে। এছাড়া খরার মরশুমে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় যখন প্রত্যেকটা বাড়িতে পানীয় জল সরবরাহ করা হয়, সেই ডটের বিগত 2 বছর ধরে তারও কোনো পয়সা আমরা আজ পর্যন্ত পাইনি। এবং যে পানীয় জল সরবরাহ করতে গেলে পাইপলাইনের যে লিক বাস্ট রিপেয়ার মেরামত করতে হয়, তারও বিগত 2 বছর ধরে বিক্ষিপ্তভাবে সামান্য কিছু পয়সা পেমেন্ট ছাড়া আর কোনো পেমেন্ট আমাদের এখনও পর্যন্ত হয়নি। জেকেবিতে গিয়ে জেকেবির আধিকারিক এবং আমাদের ডিপার্টমেন্টাল মন্ত্রী তার সাথেও কথা বলেছিলেন, কিন্তু কোনো ফলদায়ক কিছু হয়নি। তারপরেই আমরা সারা পশ্চিমবাংলার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের যারা কন্ট্রাক্টর আমরা আছি, ঠিকাদার যারা আছি, তারা এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে ব্যাপকভাবে আমাদের এই যে আজকে দুরবস্থা, আর্থিকভাবে দুরবস্থা, সরকার আমাদের টাকা দিচ্ছে না কাজ করার পরে, এই ব্যাপারে আমরা সারা পশ্চিমবাংলার মানুষকে আমরা জানাবার চেষ্টা করব যে আজকে আমরা কি দুরবস্থার মধ্যে আছি।